এখানে আদা মানে আদাটাকে স্ক্যাপার। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে চকলেট ডে, তো সবাইকে জানাই হ্যাপি চকলেট ডে। তো গাইস আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকেও সারাদিনের কোনো ব্লগ না, তো আমি বলেছিলাম যে চেষ্টা করব আমি নতুন রোজ কিছু না কিছু দিয়ে একটা করে ব্লগ ছাড়ার, তো সেটাই করছি। তো যাই হোক, আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ড্যান্ড্রাফ হচ্ছে, আর সেটাকে আমি রিমুভ করার জন্য কিছু পদ্ধতি তৈরি করব। তো অলরেডি করছে মাম, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। তো মাম এখানে স্ক্যাপারে আদা ঘষে নিয়েছে। মাম পুরোটা হয়ে গেছে? ওই আদাটাকে রস বার করবি, ঠিক আছে? একটা বাটির মধ্যে রস বার করে নিতে হবে। হ্যাঁ, ভালো করে চিপড়িয়ে রসটাকে বের করে নে। লেবুর রস দিচ্ছিস নাকি? একটা গোটা লেবু পুরোটাই দিয়ে দে। ভালো করে চিপড়া, পাচ্ছিস না? আমাকে দে। ওরম ভাবে লেবু চিপড়ায় না, ধর ক্যামেরাটা ধর। হচ্ছে না ওইভাবে, ও তো রসই বেরোচ্ছে না, তুই ধর। এইভাবে সবসময় চিপড়া দেয়। কতটা রস বেরোলো আর তুই কতটা বের করলি? এবার কি দিবি? তেল, নারকেল তেল। নারকেল তেলটা তো শেষ হয়ে গেছে, এই তেলটা দিচ্ছি যার জন্য। দে আর একটু দে, দে দে, ব্যাস। তারপরে অ্যালোভেরা জেল, দে। ব্যাস ব্যাস। তারপরে ক্যাস্টর অয়েল। আচ্ছা, ওটা ডেটটা ঠিক আছে কি দেখে নে একবার, অনেকদিন আগে কেনা তো, তুই দেখতে পারছিস না। দে আমার কাছে দে। 2024, ঠিক আছে, দে। খোলো। এই যা, কত দিয়ে দিয়েছিস, ব্যাস। সো গাইস তোমরা দেখতেই পেলে ও মিশ্রণটা রেডি করে ফেলেছে। এবার হচ্ছে কি আমি স্কাল্পে লাগাবো। পুরো চুলটায় না লাগালেও চলবে, জাস্ট ড্যান্ড্রফ রিমুভের জন্য স্কাল্পে ভালো করে একটা কটনের সাহায্যে ঘষে ঘষে দিতে হবে। তো তোমাদের সাথে ওটাও আমি শেয়ার করব, তো দেখতে থাকো। করে সীতা কেটে 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 এরকম ভাবে লাগাতে হবে স্কাল্পে ভালো করে ঘষে ঘষে ঘষে। ঘষে লাগাতে হবে। অনেকটা ইয়ে দিয়ে দিয়েছিস। এত ড্যান্ড্রাফ হচ্ছে না, আমার মাথায় পুরো ড্যান্ড্রাফ ভর্তি হয়ে গেছে খুশি। এটা করবি, এটা খুব ভালো কাজে দেয়, কিন্তু আজকে জানি না আমার কি অবস্থা হবে। অনেক ক্যাস্টর অয়েল পড়ে গেছে। যে বেশি বেশি করে মানে যে জায়গায় পুরোটা মাথায় মেখে নিয়ে দেখা হচ্ছে। না, দেখা, একটু দেখা, একটু দেখা। আমার তো এটা সারাদিনের ব্লগ নয় না। দূর থেকে দেখা। সো গাইস এইভাবেই মানে চুলগুলোকে সাইড করে করে সীতা কেটে কেটে ভালো করে কটন দিয়ে লাগিয়ে নিতে হবে। তো দেখা হচ্ছে আমার পুরো চুলটা লাগানোর পর। পুরো চুলে লাগিয়ে দিয়েছে, আর এখন দেখতেই পাচ্ছ ম্যাসাজ করতে পারছে না, দেখো কানের দুল খুলে দিচ্ছে। খুলে গেছে ওটা। তো এইভাবে 5 থেকে 7 মিনিট এইভাবে মাসাজ করতে হবে। 5 থেকে 7 মিনিট দিদি হয়ে গেছে।
মাসি একটু ঘুমিয়ে পড়ো, মাসিকে বালিশ তো মাসি। না কি আরাম, কি আরাম। বন্ধ কর, আর একটু কর বাবু, আর একটু কর। মাসি তো আরাম লাগছে, ওর জন্যই তো মাসি না, এটা বলছে। একটু মাসাজ না করলে হবে না তো, পুরো মাসাজ করতে হয় একটু। হ্যাঁ ওরকম এরকম কর, পুরো চুলটা কর, এক জায়গায় করলে হবে না। সলিড কেস খেয়েছি। ও তো ঠিক এইভাবে মাসাজ করে তারপরে আধা ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে স্নান দিয়ে করে আসি। নেবে। তারপর দেখবে পালালো, আগে আগে পালাবে। নমস্কার। তো এইভাবে আধ ঘন্টা থাকতে হবে। তারপরে হচ্ছে কি শ্যাম্পু করে ভালো করে শ্যাম্পু করে চুল ধুয়ে নেবে। আর এইটা হচ্ছে কোনো ক্ষতি করে না চুলে, আশা করি রেজাল্ট পাবে। তো তোমরাও আমার মতন ট্রাই করতে পারো। আর হ্যাঁ গাইস, জায়গাটা কি একটা ছিল, খুশকি ময়লা। আমিও কিন্তু এটা একটা ইউটিউব দেখেই ফলো করেছি, আমার কাজ দিয়েছে, তাই জন্য আমি তোমাদের সাথেও এটা শেয়ার করছি। তাহলে কথাটা এরকম কি করে? তো তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো, যাদের অতিরিক্ত আমার মতন ড্যান্ড্রফের প্রবলেম তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো। গেলে না চর মারবো জানিস। শ্যাম্পু করে স্নান করে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো গাইস আমি স্নান করে চলে এসেছি আর চুলও ধুয়ে নিয়েছি। তো তোমাদেরকে একটু দেখাই কাছ থেকে। আছে কি ড্যান্ড্রফ? না, দেখো ব্যাক ক্যামেরা করে দেখতেই পাচ্ছ কোথাও নেই। সো গাইস এটা আমি আগেও ট্রাই করেছি আর এতে কোনো হেয়ার ফলেরও কোনো ভয় নেই, আর ওই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরাও চাইলে এটা করে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো। তো চলো আমি চুলটা আঁচড়িয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। সিরাম লাগিয়ে নেবো। তো আমি স্ট্রেক্সের সিরামটা লাগাই। এর স্মেলটা খুব সুন্দর। অনেকটা ব্যস্ততার মাঝেও নিজেদের রূপচর্চা কিংবা চুল কিংবা বলো ত্বকের চর্চা করা উচিত, কারণ মেয়েদের সৌন্দর্য হচ্ছে চুলেই। তো যার জন্য মানে চুলটাকে যদি ঠিকঠাক না রাখি, সুন্দর চেহারা নিলে তো হবে না, দেখলে তো হবে না, তার সাথে চুলটাও দরকার। আমি যদি দেখতে সুন্দর হলাম কিন্তু আমার মাথায় চুল থাকলো না, তাহলে কি আমাকে ভালো লাগবে সাজলে বুঝলে? তাই মাঝে সাঝে একটু চুলেরও যত্ন নেওয়া দরকার। তো আমার এটা ভালোই লেগেছে, আমি করেছি, এই টিপসটা আমার খুব কাজেও লেগেছে, তাই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তোমরাও যদি চাও তাহলে এটাকে অবশ্যই মানে ট্রাই করে দেখতে পারো। সো গাইস আমি চুলটা আঁচড়ে নিয়েছি আর একটা চুল উঠেছে। চুল প্রচন্ড পরিমাণে উঠছিল কিন্তু সেই অনুযায়ী এখন অনেকটাই কমেছে আমার চুল ওঠাটা এটা করে, আর খুশকিটাও চলে গেছে। সো গাইস আমার তো এটা ব্যবহার করে খুবই ভালো লেগেছে, আর তোমরাও অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো, আমার অনেকটাই কাজে দিয়েছে, যার জন্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এর আগেও আমি বারবার বলবো, এর আগেও আমি একবার করেছিলাম, যার জন্য আমার ভালো লেগেছিল বলেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসটা।
আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।